বাংলাদেশে আলু রপ্তানির উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। অভ্যন্তরীণ বাজারে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয় গত সপ্তাহে। পশ্চিমবঙ্গের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, অনিয়মিত বৃষ্টিপাতের কারণে এবছর আলু চাষে দেরি হয়েছে, ফলে রাজ্যে সামগ্রিক আলুর উৎপাদন অনেক কম হয়েছে। সরকারকে এখন হিমঘরে মজুদ আলুর উপর নির্ভর করতে হচ্ছে, তাই রাজ্যেও চাহিদা মিটিয়ে বাংলাদেশে এখনই আলু রপ্তানি করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের বাজারে জ্যোতি আলু ৩৫ থেকে ৩৬ রুপি কেজি দরে বিক্রি হচ্ছে, আর চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ রুপি কেজি দরে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু ব্যবসায়ী বাংলাদেশে নভেম্বরের প্রথম কয়েকদিনে কয়েকশো টন আলু রপ্তানি করেছে। এই আলু রপ্তানি হয়েছে মালদহের মহদীপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি এবং কোচবিহারের চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে। আর এতেই ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও বিজেপির নেতৃত্বাধীন ভারত সরকারের মদদে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গত কয়েকদিনে বাংলাদেশে আলু রপ্তানি করেছে। রাজ্যের বাইরে আলু পাঠানো নিয়ে আলু ব্যবসায়ীদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সংঘাত চলছে। আলু ব্যবসায়ীরা ব্যবসা বন্ধের হুমকিও দিয়েছেন। জানা গেছে, শুধু বাংলাদেশই নয়, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও উড়িষ্যাতেও আলু পাঠানোর ওপর বিধি নিষেধ জারি করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছে এই সব রাজ্যের সরকার। এদিকে মন্ত্রী অভিযোগ করেছেন, ব্যবসায়ীদের একাংশ বেআইনিভাবে আলু মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। এর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।